হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে ইউটিউব চ্যানেলে এসব ভিডিও আপলোড করবেন, সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার অনেকেই আছে সঠিকভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, তাই কিন্তু ভিউ হচ্ছে না। সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই চলুন, প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমার ইউটিউবে। আমি চলে গেলাম আর তার ইউটিউব অ্যাপসে। এই দেখুন বন্ধুরা, আমাদের লোড হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি চলে আসলাম আমাদের ইউটিউবে। তাকে এখন বন্ধুরা প্লাস আইকনেতে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমরা যেই ভিডিওটি বানিয়েছি সেই ভিডিওটি আমরা এখানে বসিয়ে দেবো। যেমন আমি এই ভিডিওটি বানিয়েছি, আমি এই ভিডিওটি এখানে বসিয়ে দেবো বন্ধুরা। এই ভিডিওটি বসিয়ে দেবো। তাকে এখানে বন্ধুরা আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আমাদের সামনে কিন্তু একটা পেজ শো করছে। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সব কিছু বসাইতে হবে। যেমন আমি প্রথমে বসালাম আমাদের যে ভিডিওটি তৈরি করার জন্য যে আমি থাম্বনেলটি তৈরি করছি সেটি বসিয়ে দেবো। যেমন থাম্বনেল তৈরি করছি, প্রথমে আমি থাম্বনেল দেবো। এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আমি থাম্বনেল বসিয়ে দেবো। প্রথমে আমি থাম্বনেল বসিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার থাম্বনেলটি বসিয়ে দিয়ে ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করে থাম্বনেলটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন বন্ধু, এখানে টাইটেল লেখা আছে যে টাইটেল। এখন আমার জিমেল পাসওয়ার্ড বের করুন। এখন বন্ধুরা, টাইটেলের অপশনটা এমন একটি দিতে হবে যে আমি যে কোনো একজনে সার্চ করলে কিন্তু আমি এই অপশনটি যাইয়ে পোষায়। যেমন মনে করেন যে অনেকেই আছে যে জিমেল পাসওয়ার্ড ভুলে যায়, সেই জিমেল পাসওয়ার্ডটি ফিরে পেতে চায় বা ফিরে জানার জন্য একটি ভিডিও দেখে। এখন আপনি যদি এই ভিডিওটি দেখার জন্য সঠিকভাবে যদি টাইটেল না দেন, তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা, এখন আমরা টাইটেল দেবো। এখন টাইটেলটি বসাবো। টাইটেল আমরা যে কোনো অক্ষরে লিখলেই হবে। তা বন্ধুরা, এখানে আমরা টাইটেল দেবো এমন একটি দিতে হবে যে অনেকে সার্চ করলে যেটি তার কাছে গিয়ে পৌঁছায়, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু এখানে টাইটেল দিতে হবে। যেমন বাংলাও দিতে পারি, আমরা ইংলিশেও দিতে পারি, মিলিয়ে জিলিয়েও দিতে পারি। যেমন আমি এখানে একটি টাইটেল দেবো যে জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করব। জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করব। এই যে দেখুন বন্ধুরা, আমরা এখানে একটা কমা দিতে পারি। এবার আমরা টাইটেল দিতে পারি জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করবো। আরও দিতে পারি যেমন জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। যেমন জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়, যেমনটি কেটে দিলাম। বন্ধুরা দেখুন, জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। অনেকেই আছে দেখা গেছে এইভাবে কিন্তু সার্চ করে। তাই বন্ধুরা, এখন জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করব, আবার জিমেল পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়, হাউ টু ক্রিয়েট জিমেল পাসওয়ার্ড, আমরা এটাও ইংলিশেও দিতে পারি। তাই বন্ধুরা, আমরা এটা বাংলায় লিখে দিলাম। যেমন সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য এখন দেখুন বন্ধুরা, আমাদের সামনে কিন্তু এই এডিটেড ডিসক্রিপশন তো হয়েছে আলোচনা করা। দেখুন বন্ধুরা, আমাদের বাংলায় কী আসে, এই দেখুন বন্ধুরা, আমাদের বাংলা কিন্তু সার্চ আছে। যেমন বাংলা বর্ণনা যোগ আপনি যে ডিসক্রিপশন, যে বর্ণনা যোগ, ডিসক্রিপশন আমরা কোথায় জানি যে ডিসক্রিপশন অর্থ হচ্ছে আলোচনা করা। এখানে আমরা দেবো এডিটেড ডিসক্রিপশন। এখানে আমরা ডিসক্রিপশনে কী কোন বিষয়টা সার্চ করলে পাবে সেই বিষয়ে আমরা ডিসক্রিপশন দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে এগুলো বসিয়ে দিলাম, লিখে দিলাম। যেমন কীভাবে জিমেল পাসওয়ার্ড বের করব, জিমেল পাসওয়ার্ড বের করার সহজ উপায়, আবার জিমেল পাসওয়ার্ড রিকভারি, আবার দিতে পারি হাউ টু মিনি কারের জিমেল পাসওয়ার্ড চেঞ্জ। এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি, যে এগুলো লিখে সার্চ করলে কিন্তু তার কাছে আমরা ভিডিওটা চলে যাবে। তাই এখন বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে এখানে ভাই চিহ্ন এখানে দিয়েছেন কেন। তাই বন্ধুরা, এখানে চিহ্ন দিলেও চলে, না দিলেও হয়। আপনার যে কোনো একটি দিলেই হবে, বাংলা দিলেও হবে বা চিহ্ন দিলেও হবে, চিহ্ন দেওয়া হবে। বন্ধুরা, এইভাবে আমরা ভিডিও খুব সুন্দরভাবে আপলোড করতে পারবো। যেমন মনে করুন পাবলিক বন্ধুরা, অনেক সময় দেখা গেছে যদি ভিডিও ছাড়ার সময় যদি আমরা পাবলিকলি যদি না দিই, তাহলে কিন্তু জনগণের কাছে কিন্তু পোষায় না। এই জন্য আমরা পাবলিক করে দেবো। এখানে আমরা পাবলিক করে ক্লিক করবো, পাবলিকের উপরে টিক মার্ক থাকবে। আমরা পাবলিকের উপরে ক্লিক করলাম। দেখুন এডিট টু প্লেস। দেখুন বন্ধুরা, এখানে আমাদের বাংলা কী আসে, এই দেখুন বন্ধুরা, প্লেস যোগ করুন। প্লেসটা কী করুন, যোগ করুন। আমরা প্লেটে ক্লিক করলাম, প্লেটে ক্লিক করলাম, প্লেট যোগ প্লেটে এটা এই যে ডানে ক্লিক করব। প্লেট যোগে যেমন ডানে ক্লিক করব, ডানে ক্লিক করা থাকবে। তাই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রেমিনিক্স। দেখুন বন্ধুরা, এটা কিন্তু প্রথমটি থাকবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রেমিনিক্স, অর্থাৎ ভিডিওর সাথে কি আপনি কি অডিও দিতে চান। যেমন আমরা বাংলাতে কি আসে দেখুন বন্ধুরা,
এই দেখুন ভিডিও এবং অডিও রিমিক্স করার অনুমতি দিন। যে ভিডিও এবং অডিও যে অ্যাডজাস্ট করে চলবে সেই অনুমতিটা দিন, সেটাই বলছে। দেখুন বন্ধুরা আমাদের কিন্তু বাংলায় একেবারে কিন্তু দেখিয়ে দিলাম। এভাবে কিন্তু আমরা ভিডিও আপলোড করতে পারি খুব সহজেই। তারপর দেখুন বন্ধুরা আমি চলে গেলাম ব্যাকে। তারপর দেখুন বন্ধুরা কমেন্ট, আমি কি কমেন্ট দেখতে চান সেটাই বলবে। যেমন এই দেখুন বন্ধুরা কমেন্ট, যে এখানে বাংলায় আমাদের লেখে কি দেখুই মন্তব্য, কমেন্ট থেকে মন্তব্য, আমি যে মন্তব্য দিতে চান সেটি কি আমি দেখতে চান, এটাই মন্তব্য। তাই দেখুন বন্ধুরা আমরা কি আমি এটি দেখতে চাই, তাই আমি হয়তো ক্লিক করলাম। এখন বন্ধুরা আমরা নেক্সট এটিকে ছেড়ে দেবো ইউটিউবে। ছাড়ার পর বন্ধুরা এটা যদি আমাদেরই দেখা গেছে এখানে কোনো ভুল হয়, তারপর থেকে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে ঢুকে কিন্তু আমরা এটাকে আবার সমাধান করতে পারি। যেমন দেখুন বন্ধুরা সাপোজ মনে করেন আমি এই জায়গায় মনে করেন পাবলিকটা অফ করে দিই, যে পাবলিকটা দেবো না, আনাবল পাবলিক করে দিলাম। আমি ওইটি স্টুডিওতে ঠিক করে দেবো। এই যেমন আমি পাবলিক করে দিলাম। যেমন এই যে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার কিন্তু দেখুন বন্ধুরা এবং দেখুন বন্ধুরা এখানে একটা জিনিস চলে আসলে এখান থেকেও কিন্তু আমরা একটা অপশন আছে যেটি যেমন মনে করেন যে ইয়েস ইটস এ মেড অফ ফর কাইন্ডস এই দেখুন বন্ধুরা আমরা বাংলাতে ক্লিক হয় এটা হ্যাঁ এটা বাচ্চাদের জন্য তৈরি, এই ভিডিওটিকে আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি, এটাই বলছে যে আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি কি না। তারপর দেখুন বন্ধুরা আমরা এখন 2 নম্বর অপশন দিতে না, এটা বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি। যেমন বন্ধুরা ইউটিউব ফেসবুক বিটমেট এগুলো চালায় কিন্তু দেখা গেছে 10 বছর উর্ধ্বে পোলাপানি বেশিরভাগ ম্যাক্সিমাম কিন্তু ব্যবহার করে, মানুষই কিন্তু ব্যবহার করে। এর জন্য কিন্তু আমরা এটা দিতে পারি যে না এটা বাচ্চাদের জন্য তৈরি হয়নি, এটা বড়দের জন্য তৈরি হয়েছে। তাহলে আমরা 2 নম্বর অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের নিচে চলে আসবে। নিচে এজ রেজিস্ট্রেশন বলতে বয়স সীমাবদ্ধতা উন্নত, তো আমরা একটা বয়স সীমা দেবো। এই যে বয়স সীমা যেমন দেখুন বন্ধুরা এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা দেখব ইয়েস এই প্রথম দিতে ক্লিক করব। প্রথমে ক্লিক করার পর দেখুন কি আসে, হ্যাঁ আমাদের ভিডিও 18 বছরের বেশি দর্শকদের মধ্যে সীমাবদ্ধ করুন। যেমন মনে করুন আমি যে ভিডিও ছাড়ছি এটা কি 18 বছর বয়সের মধ্যে দেখতে পারবে। যেমন 1 বছর থেকে 18 বছর প্রথম মাস থেকে, যেমন 1 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত কি দেখতে পারবে না এর উপরে দেখতে পারবে, এইটাই আমাদের বলছে সীমাবদ্ধ। তারপর আমরা 2 নম্বর অপশনটিতে ক্লিক করব। দেখি বন্ধু 2 নম্বর অপশন না, আমরা এটি বাচ্চাদের 1 থেকে 18 বছরের জন্য তৈরি করিনি। তাই দেখুন বন্ধুরা 2 নম্বর অপশনটি না, আমার ভিডিওটি 18 বছরের বেশি দর্শকের মধ্যে সীমাবদ্ধ করবেন না। কি না আমার ভিডিও 18 বছরের বেশি দর্শকের মধ্যে সীমাবদ্ধ করবেন না বলছে কি, তার মানে 18 বছরের বয়সে সীমাবদ্ধ করবেন না, এর উপরে করবেন, সেটিই বলছে। তাই অপশনটি আমরা 2 নম্বর অপশনটিতে ক্লিক করব। তাই বন্ধুদের দেখুন না নো ইট নট ফর কাইন্ডস, তাই 2 নম্বর অপশনটি, এটাও 2 নম্বর অপশনটি আমরা ক্লিক করবো। এখন বন্ধুরা এই ভিডিওটি আপলোড করব। এই আমি আপলোড করে দিলাম আমার ভিডিওটি। আপলোড অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু আপলোড হচ্ছে। এই দেখুন বন্ধুরা এই যে এটা কিন্তু আপলোড হচ্ছে। এটা কিন্তু আমাদের এখন বন্ধুরা আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে এটা কিন্তু গেলেই আমরা কিন্তু আমাদের ভিডিওটি স্পষ্ট আমরা দেখতে পাবো। এর জন্য আমরা চলে যাব আমার ওয়াইটি স্টুডিও, আমরা এখন চলে যাব। দেখুন বন্ধুরা আমাদের এটা কিন্তু চলে গেছে প্রায়, আমরা এগুলো ক্লিক করে দেখতে পারি। এই যে দেখুন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু আপলোড হচ্ছে, এভাবে কিন্তু আপনাদের ভিডিও কিন্তু এভাবে আপলোড হবে। তো প্রসেস এই দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু চলে গেছে। এখন কিন্তু আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এই দেখুন বন্ধু আমি ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এখন ধরুন বন্ধুরা ওই কিন্তু আমি পাবলিশ করিনি, এখন কিন্তু আমরা পাবলিশ করতে হবে। যদি পাবলিশ না করি কিন্তু আমার ভিডিওটি কিন্তু অন্যদের কাছে পৌঁছাইবে না। আমি এখন পাবলিশ করবো, আমি কীভাবে পাবলিশ করব এই ভিডিওটি দেখার জন্য আমরা এই কন্টেন্টের উপরে ক্লিক করব। কন্টেন্টের উপরে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা দেখুন আমাদের যে ভিডিওটি সার্চ সেই ভিডিওটি কিন্তু এই সামনে আমাদের চলে আসলো। তাহলে 51 সেকেন্ড হয়েছে, এইটার উপরে ক্লিক করবো। ক্লিক করলে দেখুন বন্ধুরা আমাদের সামনে কিন্তু এটা চলে আসলো। এখন বন্ধুরা এখানে আমাদের এই যে উপরে যে পেন্সিল আইকনটিতে, এই পেন্সিল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। আমি পেন্সিল আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে যে আমাদের পাবলিশ করে নিই ওইটা কিন্তু অন করে দেবো। যেমন এই দেখেন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা এখানে কি এই যে পাবলিশ করে নিই এটা, এই যে দেখুন দৃশ্যমান তা মানে এখানে আমরা এটা পাবলিশ করে দেব। এই যে
ভিজিটিং এই যে অপশনটিতে আমরা কি পাবলিশ করে দেবো, পাবলিশ করে দেওয়ালেই কিন্তু আমাদের ভিডিওটি হয়ে যাবে। যখন বন্ধুরা আমি কিন্তু এটাকে পাবলিক করে দিলাম, এই যে পাবলিক অপশনটি ক্লিক হ্যাঁ সামনে এসেছে। দেখুন বন্ধুরা এই যে এভাবে কিন্তু আমরা পাবলিক করে দেব। তারপর বন্ধুরা এভাবে পাবলিক করার পর বন্ধুরা এখানে এই সেভ বাটনের অপশনটিতে ক্লিক করবো। সেভ অপশনে ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা এটা কিন্তু আমাদের চলতে থাকবে। এভাবে কিন্তু আমরা সঠিকভাবে ভিডিও আপলোড করতে পারবো খুব সহজেই। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।